দফা হত্যাকাণ্ড নিয়ে উনি যেগুলি বলছেন, সে হলো উনি যেটা বলতে চাচ্ছেন, আমাকে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে তাজুল, আমি নাকি ছাত্র হত্যা করেছি, আমি চ্যালেঞ্জ দিচ্ছি সে সমস্ত অভিযোগ এনেছে সব মিথ্যা এবং ভুয়া। উনি বলছেন 7 থেকে 14 জেলায় আন্দোলন করে তাদের আহ, আহ, একটা টোকা, যার আন্দোলন করছে 7 থেকে 14 জেলায় যারা আন্দোলন, তাদের একটা টোকাও আমি পড়তে দেইনি। মেয়েরা সারা রাত বসে যখন আন্দোলন করত, আমারই পদত্যাগ চাইতো, আমি তাদের প্রোটেকশন দিতাম, তাদের নিরাপত্তা দিতাম। আমি কেন ছাত্র হত্যা করতে যাব? যখন 6 জন ছাত্র মারা গেল, সাধারণ মানুষ মারা গেল, সাথে সাথে আমি জুডিশিয়াল ইনকোয়ারি করে দিয়েছি। আমি হত্যাগুলো নিশ্চয়ই জুডিশিয়াল ইনকোয়ারি করতে দিতাম না। হ্যাঁ, তারা কাজও শুরু করেছিল, কিন্তু একের পর এক লাশ লাশ পড়তে শুরু করলো। এই লাশ আহ, কারা ফেলছে, এই লাশ উনি এই লাশ কারা ফেলছিল প্রশ্ন করছেন। তখন উনি অভিযোগ করছেন যে ইট ইজ এ ম্যাটিকুলাস ডিজাইন বাই ইউনুস, যে এই লাশগুলো উনি যখন তদন্ত করছেন, তদন্ত করা যে জুডিশিয়াল ইনকোয়ারি, তখনও লাশ পড়তেছে। তখন উনি বলছেন যে এই একের পর এক লাশ কে ফেলবে? ওনার অভিযোগ এই লাশ ফেলেছে ইউনুস নিজে। তার কারণ তারা ম্যাটিকুলাস, এটা তার ম্যাটিকুলাস ডিজাইনের অংশ। তিনি এইখানে একটা নতুন তথ্য দিয়েছেন। উনি বলছেন যে এই লাশ ফেলার ব্যাপারে আরেকজনের পরামর্শ ছিল। সেই পরামর্শ কে দিয়েছেন? তারেক জিয়া। উনি তারেক জিয়ার নাম বলেছেন, যে তারেক জিয়া এই পরামর্শ দিয়েছে যে লাশ ফেললেই তার বক্তব্য হলো লাশ ফেলো, সরকার পড়ে যাবে। যখন এই লাশ না ফেললে সরকার পড়বে না, এই সরকারকে ফেলতে হলে লাশ ফেলাতে হবে, এরকম বেশ কিছু অভিযোগ করে তিনি বললেন যে তারেক জিয়াও এই ম্যাটিকুলাস ডিজাইনের মানে অংশ। সাথে ছিল। সো ইট ইজ অ্যানাদার ডিসক্লোজার। আগে কখনো এখন পর্যন্ত আমরা শুনি নাই যে তারেক জিয়া এটার সাথে ছিল, যদিও আন্দোলনকারীরা দাবি করেছে যে তারেক জিয়া এই আন্দোলনে সহায়তা করেছে। কিন্তু শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের সাথে তারেক জিয়ার ইনভলভমেন্টের কথা বললেন।